আসসালামু আলাইকুম। তো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। তো আমার ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখবেন। তো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, এখানে নুন দিয়ে দিচ্ছি। মাছটা আমি কাটিনি, গোটা গোটায় রেখেছি। তো এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। মাছটা পিস কাটা হয়েছে বীজখানে। তো হলুদগুলো মাখকে দিয়েছি, দিয়ে এখানে কড়া বসেছি গ্যাসের চুলায়। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দিচ্ছি সরষের তেল। আমি সরষের তেলেই রান্না করি। তো একটা একটা করে মাছগুলো সব ভেজে নেব। এইদিকে ছোট কুকারটায় খিচড়ি হচ্ছে আমার নাতির লেগেন। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই পেঁয়াজটা দেওয়া হয়েছে। আদা রসুন মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। তো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ওটা হলুদ দিয়েছি। ধনে জিরে ঝাল লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু পানি দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করব, মশলাটা কাই হবে। তেল একদিকে, তো মশলা একদিকে হবে। তো আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো আবারও কষে নেব। তো এরপরে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আগে থাকতে মটরশুঁটি না দিলে সেদ্ধ হবে না, তাই জন্য আমি আগে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কষে নিচ্ছি। টমেটোর গলে গেছে দেখুন, কষতে কষতে। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দেব। তো এই ভেজে রাখা মাছগুলো পানিটা ফুটে গেলে তবে দেবো। এই চাপা দিয়ে দিয়েছি পানিটা ফোটার অপেক্ষায়। এই যে ঝোলটা ফুটে গেছে, এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও চাপা দেব। ভালো করে মাছগুলো ডুববে ডুববে দিচ্ছি ঝোলে। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এই মাছ রান্নাটা হয়েই গেছে। ধনে পাতাটা লাস্টবেলায় দিয়ে দিচ্ছি, তবে খুশবু হবে ধনে পাতা দিয়ে বেশি ফুটাতে নেই। ঢাকনাটা আবারও একবার চাপা দিয়ে দেবো। মাছ রান্না রেডি।